বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ ঢাকা বোর্ড 2017 এর 2 নম্বর সৃজনশীল অঙ্কের 2 নম্বর সৃজনশীল অঙ্কটি হলো এক্স স্কয়ার মাইনাস 3 ইকুয়াল টু 2√2 হলে ক এক্স এর মান নির্ণয় করো, খ x4 প্লাস 1/x4 এর মান নির্ণয় করো, গ প্রমাণ করো যে x5 প্লাস 1/x5 ইকুয়াল টু 58√2। মানে এই অংশ সমান এই অংশ প্রমাণ করতে হবে। এখন আমি ধারাবাহিকভাবে ঢাকা বোর্ড 2017 এর 2 নম্বর সৃজনশীল অঙ্কের সহজ সরল সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 এর ক নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে এক্স স্কয়ার মাইনাস 3 ইকুয়াল টু 2√2 বা এক্স স্কয়ার ইকুয়াল টু এই যে -3 জানি যে +3 আছে আর এখানে কিন্তু +2√2 রয়েছে, তাহলে +2√2। এখন বা এক্স স্কয়ার ইকুয়াল টু এই 3 কে আমরা 2 খণ্ডে বিভক্ত করলাম, 2 আর +1 আর মাঝখানে 2√2 এই যে বসাই দিলাম, বা এক্স স্কয়ার ইকুয়াল টু একটা 2 সমান √2 আছে দুইটা, তাহলে √2 পরে স্কয়ার প্লাস, তাহলে √2 আছে a প্লাস ফর্মুলা 2a আর 1 কে ধরবো b, তাহলে 2ab প্লাস এই যে b স্কয়ার, অনেক পরে স্কয়ার দিলেও হয় না দিলেও হয়। তাহলে আমরা বা এক্স স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার পেয়ে গেলাম। তাহলে বা এই যে এক্স স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর গুণ আছে a প্লাস b হোল স্কয়ার, উভয় পক্ষকে আমরা রুট করে দিছি, স্কয়ার রুটে উঠে এখানে, অতএব x হলো ইকুয়াল টু স্কয়ার রুটে উঠে এখানে √2 + 1। অঙ্কে কিন্তু ক নম্বরে x এর মান বের করতে বলেছে, অতএব x এর মান আমরা পেয়ে গেলাম √2 + 1। এটাই হচ্ছে ক নম্বর অঙ্কের সহজ সমাধান। এবার আমি খ নম্বর অঙ্কের সমাধান করব। খ খ নম্বর দিয়ে আমরা লিখে দিলাম ক হতে প্রাপ্ত x ইকুয়াল টু √2 + 1, এই অংশটা হচ্ছে আমরা ক নম্বরে পেয়েছি। আর খ নম্বর অঙ্কের সমাধান করতে হলে x এর মান লাগবে প্লাস 1/x এর মানও লাগবে। এ কারণে x এর মান আমরা ক হতে পেয়ে গেছি, আর x কে আমরা যদি ব্যস্তকরণ করি বা বিপরীতকরণ করি 1/x হবে ইকুয়াল টু, এই অংশকেও ব্যস্তকরণ করলে 1/√2 + 1 হবে। এখন এই পাশ থেকে যা বের করব সম্পূর্ণটা হবে 1/x এর মান। আমরা বা দিয়ে 1/x কে আর টেনে নিয়ে আসবো না, তাহলে অতএব 1/x ইকুয়াল টু এই যে এই অংশটা আমরা পেয়ে গেলাম ব্যস্তকরণ করে। এখন এখানে √2 + 1 ঠিক এর বিপরীত আছে √2 - 1, আর √2 - 1 দ্বারা আমরা লবকেও গুণ করব হরকেও গুণ করব। তাহলে লব হচ্ছে 1, তাকে আমি √2 - 1 দ্বারা গুণ করলাম, ভাগ এই যে √2 + 1 এই যে বসাই দিলাম ইনটু √2 - 1। তাহলে লবকে আমরা √2 - 1 দ্বারা গুণ করলাম, হরকেও আমরা √2 - 1 দ্বারা গুণ করলাম। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি লব ও হরকে √2 - 1 দ্বারা গুণ করিয়া, লিখলেও হবে না লিখলেও হবে। এখন 1 দিয়ে এই অংশটা গুণ করলে যা ওকে তাই, √2 কে ধরবো 1 কে b, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে উৎপাদক নির্ণয়ের সূত্রে এর গুণা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 এর উপরে স্কয়ার দেওয়া লাগে না, √2 পরে স্কয়ার মাইনাস 1, মানে এর উপরেও স্কয়ার আছে, দিলেও যা না দিলেও তাই। উপরের অংশটা আমরা সুন্দর করে বসাই দিলাম, স্কয়ার রুটে উঠে এখানে 2 আর এখানে -1 এই যে বসাই দিলাম। এখন উপরের এই অংশটা আমরা এই বসাই দিলাম, আর 2 এর থেকে 1 গেলে থাকে আছে 1। তাহলে আমরা √2 - 1 ভাগ
2 মাইনাস 1 পেয়ে গেলাম। 2 এর থেকে 1 গেলে থাকে আছে 1 নিচেই, 1 এর কোনো দাম নেই, তাহলে √2 মাইনাস 1 এখানে থেকে গেল সমান দিয়ে √2 মাইনাস 1। আর √2 মাইনাস 1 হলো 1 বাই x এর মান। আর x এর মান হলো আমরা ক হতে পেয়েছি x সমান √2 প্লাস 1। এখন x প্লাস 1 বাই x এর মানকে আমরা যোগ করব। তাহলে এখানে আমরা লিখে দিছি অতএব x প্লাস 1 বাই x। তাহলে x এর মান হচ্ছে √2 প্লাস 1, এই যে প্লাস চিহ্নটা এখানে বসালাম। 1 বাই x এর মান হচ্ছে √2 মাইনাস 1, এই যে বসাই দিলাম। তাহলে 1 এর আগে প্লাস, এই 1 এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে কাটা, একটা √2 একটা √2, তাহলে এখানে পেয়ে গেলাম আমরা 2√2। তাহলে x প্লাস 1 বাই x এর মান আমরা পেয়ে গেলাম 2√2। এখন আমরা প্রদত্ত রাশি লিখব। এখানে প্রদত্ত রাশি হচ্ছে x4 প্লাস 1 বাই x4। এই যে আমরা সুন্দর করে প্রদত্ত রাশি ইকুয়াল টু x4 প্লাস 1 বাই x4 লিখে দিলাম। x4 রে ভাঙালে হয় x স্কয়ার, তার উপর স্কয়ার প্লাস, এই যে প্লাস চিহ্নটা, 1 বাই x4 রে ভাঙালে হয় 1 বাই x স্কয়ার, তার উপর স্কয়ার। এখন এই ব্র্যাকেটের ভিতরে x স্কয়ার আছে a, আর এই ব্র্যাকেটের ভিতরে 1 বাই x স্কয়ার আছে b। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা সেটা পরবর্তী লাইনে লিখে দেব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান, এই যে আমি লিখে দিছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে x স্কয়ার x স্কয়ারে কাটা, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, তার উপরে হোল স্কয়ার। আমরা এই অংশটা পেলাম, আর এখানে কিন্তু মাইনাস, আর 2 অক্ষে এখানে 2। তাহলে আমরা এই অংশটুকু পেলাম। এখনো মান বসানোর মতো হয়নি। তাহলে এখানে আমরা স্কয়ার আর মাইনাস 2টা আপাতত বাদ রাখলাম। এই ব্র্যাকেটের ভিতরে কিন্তু আবার সূত্রই পড়েছে। x কে a ধরবো, 1 বাই x কে b ধরবো। তাহলে x যদি a হয় তার উপরে স্কয়ার, প্লাস 1 বাই x যদি b হয় তার উপরে স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, আবারও মান নির্ণয়ের সূত্র লিখবো। মান নির্ণয়ের a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে 3টা। x কে a ধরবো, 1 বাই x কে b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে 3টা। যেহেতু আমরা মান বের করছি x প্লাস 1 বাই x এর মান, তাহলে অবশ্যই আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab লিখলাম। এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম উভয় পাশে দিয়ে, এই যে স্কয়ারটা আমরা এখানে বসাই দিলাম, মাইনাস 2টা এই x x কেটে গেল। এবার কিন্তু আমরা মান বসাতে পারবো। তাহলে x প্লাস 1 বাই x এর মান হচ্ছে 2√2, তার উপরে যে স্কয়ারটা বসাই দিলাম, এই যে মাইনাসটা বসালাম, x x এ কাটলে 2 অক্ষে এখানে 2, এই যে স্কয়ারটা সেকেন্ড ব্র্যাকেটের উপরে, আর এই মাইনাস 2টাই। এখন এই স্কয়ারটা কিন্তু 2 পরে আছে, তাহলে দুটো 2 গুণ করলে হয় 4, আর স্কয়ারটা √2 পরেও আছে, তাহলে স্কয়ার রুট উঠে গেলে গুণ 2 হয়। এখানে মাইনাস, এই যে 2, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই স্কয়ারটা আমি এখানে বসালাম, মাইনাস 2টা এই। এখন আমি এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখবো 4 দুগুণে এই যে 8, এই যে মাইনাস 2, তার উপরে যে স্কয়ার, মাইনাস 2টা বাইরের এই। তাহলে 8 এর থেকে 2 ফেললে থাকে হচ্ছে 6, তার উপরে যে স্কয়ারটা মাইনাস হচ্ছে 2। তাহলে 6 এর পরে স্কয়ার মানে 6 দুটো আছে, 6 গুণ 6 6 ছক 36, আর এই যে মাইনাস 2, 36 থেকে 2 ফেললে থাকে হচ্ছে 34। আর এটাই হচ্ছে খ নম্বর অঙ্কের অ্যান্সার 34। x4 প্লাস 1 বাই x4 এর মান হলো 34। এবার আমি গ নম্বর অঙ্কের সমাধান করব। গ নম্বর অঙ্কের সমাধান করতে হলে আমাকে লিখতে হবে ক হতে প্রাপ্ত x প্লাস 1 বাই x এর মান, না সরি, গ নম্বর অঙ্কের সমাধান করতে হলে আমার লিখতে হবে খ হতে প্রাপ্ত x প্লাস 1 বাই x ইকুয়াল টু 2√2। এই অংশটা কিন্তু x প্লাস 1 বাই x আমরা খ নম্বরে বের করছি 2√2। ক না খ হবে, এখানে কই হবে। এবার আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম। গ নম্বর অঙ্কে বলেছে প্রমাণ করো যে x5 প্লাস 1 বাই x5 ইকুয়াল টু 58√2। এখন আমি লেফট হ্যান্ড সাইড x5 প্লাস 1 বাই x5 লিখে দিলাম, আর মান তো এখানে রেডি হয়ে গেছে, আমরা খ হতে নিয়ে নিছি।
এবার এই x5 প্লাস 1/x5 এর ভিতরে এই অংশটা রয়েছে, একেবারে টানা মুখস্থ রাখতে হবে। x³ প্লাস 1/x³ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x² মাইনাস এক্স প্লাস 1/x। এখন এই অংশের সূত্র আছে, এই অংশের সূত্র আছে, আর x প্লাস 1/x এর মান তো আমরা 2√2 বসাই দেব। তাহলে x কে যদি a ধরি আর 1/x কে b ধরি, তাহলে a³ প্লাস b³ এর সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিলাম, x রে ধরলাম 1/x রে b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে মাইনাস, এই যে বসাই দিলাম, x প্লাস 1/x এর মান হচ্ছে 2√2, এই যে বসাই দিলাম। এখন আমরা মান বসাবো, x প্লাস 1/x এর মান হচ্ছে 2√2, তার উপরে যে কিউব বসালাম, মাইনাসটা বসালাম, এখানে x x কেটে গেলে এখানে 3 ইন্টু x প্লাস 1/x এর মান হচ্ছে 2√2, সেকেন্ড ব্র্যাকেট। যখন এই কিউব দিয়ে গুণ করা হবে তখন সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে। এই অংশে x প্লাস 1/x এর মান হচ্ছে 2√2, তার উপরে যে স্কয়ারটা বসাই দিলাম, x x এ কাটলে 2 অক্ষে 2, সেকেন্ড ব্র্যাকেট উভয় পাশে দিলাম, আর মাইনাস এই যে 2√2 এখানে বসাই দিলাম। এখন এই কিউবটা 2 উপরে আছে, তাহলে 3টে 2 গুণ করলে হয় 8 ইন্টু, এই কিউবটা কিন্তু √2 পরে আছে, 3টে √2 গুণ করলে হয় 2√2। দুটো √2 তে একটা ফ্রেশ 2 আর সিঙ্গেলটা তার পাশে বসে গেল, বসাই দিলাম। এই যে এখানে মাইনাস চিহ্নটা, 3 দুগুণী 6, এই যে √2, রুটের বাইরে গুণ করা যাবে, তা রুটের বাইরে 2, রুটের বাইরে 3, তাহলে 3 দুগুণী কত 6, আর এই √2 বসাই দিলাম ফার্স্ট ব্র্যাকেট, এই যে ইনটু, এখানেও ফার্স্ট ব্র্যাকেট হবে, স্কয়ারটা 2 পরে আছে, 2 দুগুণী 4, স্কয়ারটা √2 পরে আছে, স্কয়ার √2 2, আর এখানে মাইনাস এই যে 2 আর মাইনাস 2√2, এই যে বসাই দিলাম। এখন আমরা পরবর্তী লাইন করব, তাহলে এখানে কিন্তু 8 দুগুণী 16, এই যে √2 মাইনাস 6√2, এই যে বসাই দিলাম, ইন্টু 4 দুগুণী কত 8 মাইনাস এই যে 2, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখানেও ফার্স্ট ব্র্যাকেট দিলাম, মাইনাস এই অংশটা বসাই দিলাম। এবার 16 থেকে যদি 6 ফেলানো হয় তাহলে থাকে হচ্ছে 10√2, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ, আর 8 থেকে 2 ফেললে থাকে হচ্ছে 6, মাইনাস এই অংশটা বসাই দিলাম। তাহলে এটা রুটের বাইরে, আগে গুণের কাজ ক্লিয়ার করতে হবে, তারপরে বিয়োগের কাজ। তাহলে 6 রুটের বাইরে, 10 ও রুটের বাইরে, তাহলে 6 10 কে এখানে 60, এই যে √2, 6 10 কে 60 √2 হলো। আমি আবারও বলি, 6 গুণ 10, 6 10 কে 60, এই যে √2 বসালাম, আর মাইনাস এই যে 2√2 এখানে বসাই দিলাম। তাহলে 60 √2 থেকে যদি 2√2 ফেলাই দিই, তাহলে এখানে থাকে 58 √2, আর 58 √2 হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তাই আমরা এখানে সমান দিয়ে লিখে দিছি রাইট হ্যান্ড সাইড। এবং ফাইনালি আমরা এখানে লিখে দিছি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ হয়েছে, আর অঙ্কে যেহেতু প্রমাণ করো যে বলেছে, তাই এখানে লিখে দিলাম প্রুভড। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং অব 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। আমার এই সেম ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। আমি বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্কগুলো ধারাবাহিকভাবে সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং অব 90 তে আপলোড করি, এবং সেম অঙ্কটা আমার ফেসবুক প্রোফাইলে ফেসবুকে আপলোড করি। যারা আমাকে স্টার পাঠিয়ে সহযোগিতা করতে চান,
ফেসবুক থেকে যারা আমার এই ভিডিওটি দেখবে তারা অবশ্যই আমাকে স্টার পাঠিয়ে সহযোগিতা করতে পারবে। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।